আসসালামু আলাইকুম। আব্দুল নূর তুষার খুবই সচেতন, খুব মুক্তভাবে আহ, রাজনৈতিক ঘটনা, সামাজিক ঘটনা, অনেক বিষয়গুলো নিয়ে তিনি বক্তব্য দেন, যুক্তি তুলে ধরেন, বিশ্লেষণ করার চেষ্টা করেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার যেই আগ্নেয়াস্ত্র ধরা পড়ল ম্যাগাজিন বিদেশে যাওয়ার পথে, সেটা নিয়ে তিনি বক্তব্য দিয়েছেন এবং খুব যুক্তিসঙ্গত বক্তব্য দিয়েছেন। আওয়ামী লীগ আমলেও কিন্তু এরকম ঘটনা ঘটেছে এবং তখন বেশ সিনিয়র নেতাই বলা যায়, তাকে রীতিমতো কারাগারে পাঠিয়েছে। এই ক্ষেত্রে কি হবে, এটা একটা প্রশ্ন। যেমন আব্দুল নূর তুষার বলছেন যে এবার নতুন যুক্তি এসছে, আমি মন্ত্রী পদমর্যাদার বলে বলিয়ান হয়ে বন্দুক ক্রয় করেছি। তার ফেসবুক অ্যাডমিন হয়ে তার হয়ে এই যুক্তি লিখেছেন, পদের জোরে কিছু হাসিল করাই তো আওয়ামী আচরণ, তাই নয় কি? কয়েকটা পয়েন্ট তিনি লিখছেন। এক, তিনি মন্ত্রী পদে গিয়ে বন্দুক কেনার পয়সা কামাই করেছেন। 10 মাসে 10 লাখ টাকা বেতন পেয়েছেন ধরে নিলাম। এই বন্দুকের দাম কত? এই বন্দুক ব্যবহার এবং রক্ষণাবেক্ষণ কবে, কোথায়, কিভাবে শিখেছেন? এই প্রশ্ন তার। 4 নম্বর প্রশ্ন, বন্দুক রাখতে সিন্দুক লাগে মানে ভল্ট, এই ভল্ট কিনেছেন কোথা থেকে, দাম কত? 5 নম্বর হচ্ছে, রোজ সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকে এই বন্দুক নিয়ে যান। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে উদ্দেশ্য করে তিনি বলছেন, সারা দেশের লোককে মবের হাতে নিরাপত্তাহীন রেখে প্রেসার সচিব দিয়ে মবকে প্রেসার গ্রুপ বানিয়ে নিজে বন্দুক হাতে নিজের নিরাপত্তা দিচ্ছেন। অর্থাৎ সারা দেশের মানুষ তো নিরাপত্তাহীনতার মধ্যে আছে, মবের মধ্যে আছে, কখন কে মবের মধ্যে পড়ে, কিন্তু তিনি নিজে আবার লাইসেন্স বন্দুক নিয়ে রাখছে। লাইসেন্সধারীদের অস্ত্র জমা নিয়ে নিজের পদাধিকারের জোরে অস্ত্র নিয়ে ঘুরছেন। অর্থাৎ লাইসেন্সধারী যারা নির্দেশ দিয়েছে যে সব বন্দুক জমা দিতে, কিন্তু নিজে আবার অস্ত্র নিয়ে ঘুরছে। 8 নম্বর বিষয় হলো, এভাবে বন্দুক বা গুলি বহন লাইসেন্স বাতিল হবার মতো অন্যায়। আপনি প্রোটোকল অফিসারের হাতে গুলি দিলেন কিভাবে? লাইসেন্সের শর্ত অনুযায়ী এই গুলি বহন করতে পারে, মানে অন্য কেউ পারে না। 9 নম্বর, এই অস্ত্রের বিবরণ কি, মূল্য কত, এটা জানতে চেয়েছেন তিনি। এরপরে বলছেন যে আওয়ামী লীগের আমলে একজন এরকম বিমানবন্দরে ধরা খেয়েছিল, তার ছবিও দিয়েছেন। তিনি হচ্ছেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মুজিবুর রহমান। আওয়ামী লীগ আমলে একজন এরকম বিমানবন্দরে ধরা খেয়েছিল। শেখ পরিবারের এক লাল প্রধানমন্ত্রীর দপ্তরে বন্দুক নিয়ে ঢুকেছিল। বন্দুক বিষয়ক আচরণে এই উপদেষ্টার সাথে ওনার কোনো পার্থক্য নেই। বিগত প্রধানমন্ত্রীর 400 কোটির ভিত্ত আর এই উপদেষ্টার 311 কোটির প্রাক্তন এপিএস এর তেমন কোনো পার্থক্য নেই। অর্থাৎ সবাই সেই 400 কোটি টাকা, জাহাঙ্গীরের কথা বলছেন তিনি, আর এই উপদেষ্টারও সেই একই ধরনের আসছে এপিএস এর বিষয়, 100 কোটি টাকা তারও বেশি। বলছে যে তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। অস্ত্র নিয়ে বিমানবন্দরের সিকিউরিটি চেকের সময় ধরা পড়া একটি গর্হিত বিষয়। তিনি এই বন্দুক পেয়েছেন পদের জোরে, কিন্তু এই আচরণ প্রমাণ করে তিনি এই বন্দুক বহনের জন্য যোগ্য না। তিনি জানেন না কোথায় বন্দুক নিতে হয় আর কোথায় রেখে যেতে হয়। দেখেন, এটার পাশাপাশি আরো একটা পোস্ট দেখছি যে তিনি বলছেন, লগে গান রাইখা দেন। এ বিষয়ে বলছেন, নিরাপত্তার স্বার্থে নিজের সাথে নিরাপত্তারক্ষী থাকার পরেও আগ্নেয়াস্ত্র রাখার যুক্তিটা বেশ একটা শামীম উসমানী বিষয়। আগ্নেয়াস্ত্রটির মূল্য কত? প্রশ্ন তার। কোথা থেকে কেনা হয়েছে? বয়স 30-এর বেশি ও 3 বছর একটানা 3 লক্ষ টাকা বেশি কর না দিলে এই লাইসেন্স কারো পাওয়ার কথা না। অর্থাৎ 30-এর বেশি হইতে হবে এবং টানা 3 লাখ টাকা কর দিতে হবে, প্রতি বছর 1 লাখ করে। এর আগে থেকেই বেশি ধনী মনে হচ্ছে। দেশের সবখানে যাওয়া আসার সময় তিনি এই ব্যাগ সাথে রাখেন, সর্বত্র এই ব্যাগে তাজা গুলি থাকে। তিনি বন্দুক পিস্তল চালানোর প্রশিক্ষণ নিয়েছেন। তার নিজের ব্যাগ কে গুছিয়ে দেয় যে সে এটা বের করে রাখলো না? উনি তার মানে এই গুলি অন্য মানুষকে ধরতে দেন? এটি অবশ্যই আইন সিদ্ধ না। প্রেসার সচিব কি ব্যাখ্যা দেয় সেটা দেখা যাক। অর্থাৎ প্রেস সচিব, গত 10 মাসে এই সরকার কাদের অস্ত্রের লাইসেন্স দিয়েছে এই তালিকা প্রকাশ করা হোক।
কারা নতুনভাবে সশস্ত্র হয়ে ঘুরে বেড়াচ্ছেন জানলে বুঝতাম এদের লাইসেন্সের মাপকাঠিটা কি। এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে আগের লাইসেন্সে অস্ত্র জমা নিয়ে নতুন লাইসেন্স কাদেরকে কাদেরকে দেওয়া হলো, এটাও তালিকাটা বের করা হোক। তবে এটা বেশ মজার যে একজন উপদেষ্টার নিরাপত্তা দিতে নিজের অস্ত্র কিনতে হয়। এই সরকার তার উপদেষ্টাদের নিরাপত্তা ঠিক মতো দিতে পারে না। আমি আগে বলেছি যে সরকার তো উপদেষ্টা মানে মন্ত্রী পদমর্যাদা, তার নিরাপত্তা দেবে, কিন্তু সেই নিরাপত্তার উপর তার আস্থা নেই। সে কারণে সে নিজেই অস্ত্র লাইসেন্স নিয়ে অস্ত্র কিনেছে। এটা খুবই তাজ্জব ব্যাপার। এই সরকার তার উপদেষ্টাদের নিরাপত্তা ঠিক মতো দিতে পারে না, বা উপদেষ্টা সরকারের নিরাপত্তা পাবার পরেও নিজেকে নিরাপত্তাহীন ভাবেন। এরা সাধারণ মানুষকে নিরাপদে রাখবে কিভাবে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন দর্শক। এইসব প্রশ্নের মীমাংসা হওয়া উচিত। একজন সোশ্যাল মিডিয়াতে সে লিখলো সরকার উপেক্ষা করলো, এরকম অনেকগুলো বিষয় কিন্তু উপেক্ষা করে চলেছে, কিন্তু সরকারকে জবাবদিহির আওতায় আনা উচিত। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।